বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক তারকা যাকে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় বলা হয় সাকিব আল হাসান, যিনি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক লেভেলের বিশ্ব ক্রিকেটে রাজ করা একজন ক্রিকেটার, যিনি দীর্ঘ সময় ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার হিসেবে রাজ করেছেন এবং সাকিব আল হাসানকে দিয়েই বহু দেশ বাংলাদেশকে চেনে, সেরকম একজন তারকা। কিন্তু দেশের ভেতরে তিনি রাজনীতি করতে গিয়ে নিজের ইমেজটা অনেক নষ্ট করেছেন। সেই ব্যাপারটা বলার অপেক্ষা রাখে না। তিনি যদি রাজনীতি না করতে যেতেন তাহলে সাকিব আল হাসান সবার চোখের মণি হয়েই থাকতে পারতেন, কিন্তু এখন সাকিব আল হাসান আওয়ামীপন্থী মানুষের চোখের মণি, অন্যদিকে আওয়ামী বিরোধী মানুষের চক্ষু শোল। কিছুদিন আগে বোর্ডের পরিচালক থাকা অবস্থায় ওই যোগ্যতা থাকুক বা না থাকুক, প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে যাদেরকে বোর্ডের পরিচালক বানানো হয়েছিল তাদেরই একজন গায়ক হয়েও তিনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়েছিলেন, সেই আসিফ আকবর। তিনি সাকিবের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেছিলেন, সাকিবকে ফিরিয়ে আনার চেষ্টা তৎপরতা এগুলো চালিয়ে গেছেন। কিন্তু হঠাৎ করে এই যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাকিবের উপস্থিতি, এরপরে তিনি বললেন যে সাকিব একটা গাদ্দার, আমি আসলে ভুল করেছি, ভুল বুঝেছি, এরকম কথা বলছেন। তার মানে সাকিব রাজনীতি করতে গিয়ে বাংলাদেশে তার জনপ্রিয়তায় একটা ভাগাভাগি তৈরি করেছেন, যে এক পক্ষ তাকে ভালোবাসবে, সমর্থন করবে, আরেক পক্ষ তাকে ঘৃণা করবে, এবং তারা সাকিব যেন দেশে ফিরতে না পারে সেই চেষ্টা করবে। রয়টার্স, পৃথিবীর এক নম্বর সংবাদ মাধ্যম রয়টার্স, তারা আজকে সাকিব আল হাসানকে নিয়ে একটা এক্সক্লুসিভ আইটেম করেছে। সাকিবের সঙ্গে কথা বলে তার সাক্ষাৎকার নিয়ে এক্সক্লুসিভ একটা নিউজ তারা প্রকাশ করেছে, এবং রয়টার্সের এই নিউজকে কেন্দ্র করে বাংলাদেশ সহ বিশ্বের বহু গণমাধ্যম সাকিবকে নিয়ে আবারও একদিনের ব্যবধানে সাকিব বিশ্ব মিডিয়ার তরতাজা এবং সবথেকে বড় খবরগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছেন। কি বলছে রয়টার্স, এবং সেখানে সাকিব আল হাসান কি কথা বললেন, শেখ হাসিনা সম্পর্কে যেটা বললেন, সেই বক্তব্য তার আর দেশে ফেরার পথ প্রশস্ত করতে পারবে কিনা, সেই বিতর্কও কিন্তু উঠবে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি রয়টার্সে সাকিব কি বললেন, দেশে ফেরা, ক্রিকেট, জাতীয় দল, শেখ হাসিনা, এসব নিয়ে তিনি কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংবাদ মাধ্যম রয়টার্স এবার সাকিবকে আবারও লিড নিউজে এনেছে। সাকিব বলছেন সেটা হচ্ছে তিনি দেশে ফিরতে চান, কিন্তু দেশে ফেরার যে শর্ত, সেই শর্ত কে পূরণ করবে? এই ক্ষেত্রে ওই বাংলা সিনেমার নবাব সিরাজউদ্দৌলার সেই বিখ্যাত ডায়লগটা দেয়া যায়, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, এই সংলাপটা বলা যেতেই পারে। সাকিবকে এই মুহূর্তে আশা দেওয়ার কিংবা ভরসা দেওয়ার কোনো মানুষ হয়তো পাওয়া যাবে না দেশের ভেতরে, কারণ রাষ্ট্রক্ষমতায় যারা আছেন কিংবা রাষ্ট্রক্ষমতায় না থাকলেও যারা মোটামুটি ক্ষমতাবান, তারা কেউই চান না সাকিব দেশে ফিরুক, এবং সেই না চাওয়াটা আরও শক্ত হয়েছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তার উপস্থিতির ঘটনা ঘটার পরে। রয়টার্সের এই শিরোনামটা দেখে নিন। রয়টার্স বলছে, বাংলাদেশি ক্রিকেট স্টার সাকিব এ হাসিনা অ্যালাই সেজ হি ইজ রেডি টু রিটার্ন হোম অ্যান্ড ফেস ট্রায়াল ইফ গিভেন সিকিউরিটি। কিন্তু সেটা তাকে কে দেবে? তিনি বলছেন, হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলছেন, নিরাপত্তা দেওয়া হলে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। নিরাপত্তা দেয়া হলে সেই নিরাপত্তা তাকে কে দেবে? সরকার যদি তার বিপক্ষে থাকে, তার পক্ষে না থাকে, তাহলে নিরাপত্তার প্রশ্নই আসে না। আর নিরাপত্তা, বহুমুখী নিরাপত্তার ব্যাপার রয়েছে। সাকিবের ব্যাপারে আমরা দেখেছি যে এই সরকার, বিএনপি সরকার আসার পরে পজিটিভ একটা অবস্থা ব্যক্ত করা হয়েছে।
এবং প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক তিনি যখন দায়িত্ব নিয়েছেন তখন তার মুখে আমরা সাকিব সম্পর্কে পজিটিভ কথা শুনেছি এবং সাকিবকে ফিরিয়ে আনা হবে, তাকে জাতীয় দলে খেলানো হবে, এরকম বক্তব্যও কিন্তু আমরা শুনেছি। সেই আমিনুল হক এবার একেবারে রিভার্স টোনে কথা বলছেন এবং সেই রিভার্স টোনটাই বলে দেয় যে সাকিবের আর জাতীয় দলে খেলা হচ্ছে না এবং তার অনুকূল রাজনৈতিক পরিবেশ না আসলে দেশে ফেরাও হচ্ছে না। কি বলছেন আমিনুল হক, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দেশে ফেরার আশা দেখছেন সাকিব, ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন সুযোগ নেই। অর্থাৎ ক্রীড়া প্রতিমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন নো সুযোগই নেই এবং জাতীয় দলে আর খেলা হবে না। মানে সাকিব আল হাসানের সেরকম বক্তব্যও তিনি দিয়েছেন, যে ধরনের বক্তব্যের জন্য আমরা আসিফ নজরুল কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের সমালোচনা করেছিলাম যে ক্রিকেট বোর্ডে কিংবা নির্বাচক মণ্ডলীর কাজের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ হয়ে যায়, তারা যে ধরনের কর্মকাণ্ড কথাবার্তা বলেছেন, যেটা আমিনুল হক করছিলেন না। পেশাদার মানুষ তিনি, পেশাদার ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, বিখ্যাত গোলরক্ষক ছিলেন। সুতরাং তিনি বোঝেন যে স্পোর্টস এবং পলিটিক্স এটা আলাদা বিষয়, কিন্তু সেটা আর আলাদা থাকলো না। 5 তারিখে সাকিবের এই সংবাদ সম্মেলনে উপস্থিতি তাকে বোধহয় বিতর্কিত করে দিল। আবার আমরা দেখছি যে রয়টার্সকে উদ্ধৃত করে ইত্তেফাক এই ফটোকার্ডটা করছে, ইত্তেফাক এই শিরোনামটা করছে, দেখুন। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনাকে ক্যাপ্টেন সম্বোধন করলেন সাকিব, দেশে ফিরে লড়তে চান মামলা। অর্থাৎ তিনি ঘোষণাই দিলেন শেখ হাসিনা আমার ক্যাপ্টেন, এভাবেই বলেছেন শেখ হাসিনা আমার ক্যাপ্টেন হিসেবে তিনি যেভাবে দিক নির্দেশনা দিবেন সেটাই আমরা মেনে নেব, সেইভাবেই আমরা কাজ করব। শেখ হাসিনাকে যিনি ক্যাপ্টেন মানছেন তাকে বর্তমান সরকার ফিরতে দেবে, জাতীয় দলে খেলতে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং সেটা হচ্ছে না। রয়টার্স কি বলছে? রয়টার্স যেটা বলছে, যেটা গুরুত্বপূর্ণ যে দুই তিনটা পয়েন্ট, সেটা হচ্ছে যে 2024 সালের আগস্টে হাসিনা ভারতে যাওয়ার পর থেকে সাকিব দেশে ফেরেননি। দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান বলে জানিয়েছেন তিনি। অবসর নেওয়ার আগে ঘরের মাঠে ও 2027-এর বিশ্বকাপে খেলতে চান তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলে দিয়েছেন সুযোগ নেই। সুতরাং তার এই প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না। এখানে যেটা বলছেন যে তিনি বিদায়ী সিরিজ খেলতে চান এবং 2027 সালের বিশ্বকাপ খেলতে চান। বাংলাদেশের সাবেক অধিনায়কের ঘটনাটি হাসিনার ক্ষমতাচ্যুতির ব্যাপক প্রভাবকে তুলে ধরেছে, যার ফলে তার বহু সহযোগী ফৌজদারি অভিযোগের সম্মুখীন হয়েছেন এবং বাংলাদেশে ফিরতে পারছেন না। এবং সাকিব আল হাসান এই সাক্ষাৎকারে যেটা বলেছেন সেটা হচ্ছে তার বিরুদ্ধে যত অভিযোগ সেগুলো সবই মিথ্যা, বানোয়াট অভিযোগ। আমরা দেখেছি যে 5 তারিখে এই সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকার পরে 6 তারিখেই দুদক শেয়ার বাজার কেলেঙ্কারির মামলার দ্রুত চার্জশিট দেওয়া হবে সাকিবের বিরুদ্ধে, এরকম বক্তব্য দিয়েছে। তার এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর সঙ্গে যে রাজনীতি জড়িত, দুদক হঠাৎ করে 6 তারিখে কেন বেছে নিল এই বক্তব্য দেওয়ার জন্য, সেই প্রশ্নের যখন আপনি সমাধান খুঁজবেন তখন আপনি কানেকশনটা বুঝতে পারবেন যে কোনটা ঘটলে কোনটা ঘটতে পারে বাংলাদেশে। সাকিব বলছেন তিনি দেশে ফিরতে চান, দেশে ফিরে আইনি মোকাবেলা করতে চান, বিচারের মুখোমুখি হতে চান যদি তাকে নিরাপত্তা দেয়া হয়। তাকে কে নিরাপত্তা দেবে? তাকে নাম্বার 1 সরকার নিরাপত্তা দেবে না। ক্রীড়া প্রতিমন্ত্রী বলে দিয়েছেন যে কোনো সুযোগ নেই, নো চান্স। এবং তার যে বিরুদ্ধ শক্তি রয়েছে, বিশেষ করে এনসিপি, জুলাই যোদ্ধা, এই শক্তিরা কোনোভাবেই সাকিবকে গ্রহণ করবে না। সাকিব আসলে তাকে কারাগারে ভরো, তাকে এটা করো ওটা করো, সেই ব্যাপারে ব্যাপক আন্দোলন শুরু হবে। সুতরাং এখন কোনোভাবেই সাকিবের ফেরা হচ্ছে না। রয়টার্স সহ বহু গণমাধ্যমে এটা নিউজ হচ্ছে, নিউজ আকারেই থাকবে, নিউজই হবে। সাকিব তার কথা বলবেন, সাকিবের মতো কথা বলবেন। কিন্তু আমার মনে হয় যে এই যে সরাসরি তিনি আবারও রাজনীতিকেই অবলম্বন করলেন, রাজনীতিকেই আঁকড়ে ধরলেন এবং রাজনীতিকেই তার ভবিষ্যৎ পাথেয় হিসাবে একেবারে প্রমাণ করে দিলেন, সেটাই বোধহয় তার আন্তর্জাতিক ক্রিকেটের জীবনটার ইতি ঘটিয়ে দিল। সাকিব আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না। আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নেয়ারও, আনুষ্ঠানিক মাঠ থেকে অবসর নেয়ারও
কোনো সুযোগ পাচ্ছেন না। যদি রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকে, যতদিন পর্যন্ত তিনি খেলার সক্ষমতা রাখেন ততদিনের মধ্যে, তাহলে তার আর বাংলাদেশের কোনো ঘরোয়া ক্রিকেটও খেলা হচ্ছে না। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।